কি ব্যাপার? আপনি এইভাবে আমার কলেজে এলেন কেন? আমাকে ফোন করতে পারতেন, আমি ফোনেই কথা বলে নিতাম। না, এটা ফোনে বলার বিষয় নয়, তাই সামনে এসেছি। আসলে মনেই হতে পারে যে আমার দিক থেকে একটু বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু কতগুলো ব্যাপারে আমার একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন। ঠিক কি ব্যাপারে ক্লিয়ার হতে চান স্যার? এই আপনিটা কি বাধ্যতামূলক বলতেই হবে? আমি হঠাৎ আপনাকে তুমি কি করে বলবো, তাই তো? সেই তো, হঠাৎ তুমি কি করেই বা বলা যায়? কালকে আমি আর আমার মা তোমাদের অনুজ চ্যাটার্জির বাড়ি গিয়েছিলাম। ও আচ্ছা। না, ও আচ্ছা না, তোমার ব্যাপারেই একটা কথা বলতে গিয়েছিলাম। আমার ব্যাপারে? হ্যাঁ, তোমারই ব্যাপারে। আমরা যতটুকু খোঁজ খবর নিয়ে জেনেছি, ওই পরিবারের লোকজনই তোমার অভিভাবক। ভুল জেনেছেন। ও হ্যাঁ, আমারও তাই মনে হয়েছিল যে ওনারা কেউ তোমার অভিভাবক নন, তুমি নিজেই তোমার নিজের অভিভাবক। ওরা আমার কেউই হন না। হ্যাঁ, ও বাড়িতে জেঠুমনি আছেন যিনি আমাকে খুব ভালোবাসেন, আমিও ওনাকে খুব ভালোবাসি। আমি জেঠুমনিকে বাবুজির মতো দেখি, তাই তার সব কথা শুনে চলি। তাহলে তো আমি খুব একটা ভুল করিনি ওই বাড়িতে গিয়ে, আমি ঠিক জায়গাতেই গিয়েছিলাম। না না, আমি বুঝতে পারছি না আপনি আমার ব্যাপারে ঠিক কি কথা। না না, বুঝতে পারার কিছু নেই তো, বুঝতে পারারই তো কথা। আমি তো আগের দিন খানিকটা আভাস তোমায় দিয়েছিলাম। আপনি এই কথাটা নিয়ে ও বাড়িতে চলে গেলেন কেন? কেন, অসুবিধা কি? আমি তো তোমার সঙ্গে ফুর্তি করব বলে বা হঠাৎ হঠাৎ রাস্তাঘাটে দেখা করব বলে পারমিশন নিতে যাইনি। আমি তোমাকে বিয়ে করার পারমিশন নিতে গেছিলাম। মানে? মানে আবার কি? এটাই আমার তরফ থেকে বেস্ট সম্মান যেটা আমি তোমাকে দিতে পারি, সেই জন্যই ওই বাড়ি গিয়েছিলাম। আমি আপনাকে কিছু জানালাম না, আমি জানালাম না আমার মত আছে কি নেই, আমার থেকে কিছুই জানলেন না, আপনি হঠাৎ করে ও বাড়িতে বলতে চলে গেলেন। গুড্ডি, তোমার নিশ্চয়ই মনে থাকবে আগের দিন আমি তোমাকেই জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমার সঙ্গে থাকতে পারবে কিনা, আর যদি থাকতে না পারো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। হবে না, জীবনে সবকিছু হয় নাকি? এর আগেও তো আমার জীবনে কত কিছুই হয়নি। আমার বাবাও তো আমাদের ছেড়ে চলে গেছেন, আজ অব্দি কখনো দেখিনি তাকে, দেখলে হয়তো চিনতেও পারবো না। শুনেছি উনি আলাদা সংসার ধর্ম করছেন। কি দোষ ছিল আমার মায়ের? আমার মায়ের তো কোনো দোষ ছিল না, আমারও কোনো দোষ ছিল না। তাহলে উনি জন্মটা আমায় কেন দিলেন? তা যাই হোক, তার প্রতি আমার অনেক অভিযোগ আছে ঠিকই, কিন্তু উনি নেই তার জন্য তো আমি মরে যাইনি। আপনার বাবা? ছাড়ো না, এসব ব্যক্তিগত ব্যাপারে আমি কথা বলতেই চাই না। আমার মা আমাকে খুবই কষ্ট করে বড় করেছেন। মা চাকরি করতেন আর সেইভাবেই আমরা দুজনে খেয়ে পড়ে বেঁচেছি। তবে কোনো না কোনো দিন হয়তো আমার বাবার সঙ্গে দেখা হবে আমার, এটা আমি ডিজায়ার করি। এই দেখা হওয়াটা খুব প্রয়োজন, আর এই দেখা হওয়াটা এই জন্যই খুব কাম্য, কারণ আমি ওনার কাছে উত্তর জানতে চাইব। কেন উনি আমাকে আর আমার মাকে এইভাবে ফেলে চলে গেছিলেন একদিন? কি অপরাধ ছিল আমার মায়ের? যদি অপরাধী করেছিল আমার মা, তাহলে আমার মাকে উনি বিয়ে করেছিলেন কেন? আর কেনই বা আমায় জন্ম দিয়েছিলেন? দেখ, এই কথাগুলো তোমার জন্য নয়, তোমাকে বলার কথাও নয়। আপনার জীবনে এত লড়াই, এত কষ্ট। প্লিজ আমাকে কম্প্যাশন দেখিও না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু দয়াটা আমি সহ্য করতে পারি না। আমার জীবনে অ্যাকচুয়ালি কোনো কষ্ট নেই, এগুলো এক একটা ঘটনা। এই ঘটনাগুলো এক একটা প্রশ্নের জন্ম দিয়েছে, ব্যাস এইটুকুই। আর সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি অপেক্ষা করে আছি, আর কিছুই না। আমার কাছে এটাও পরিষ্কার নয়, আমি আমার জীবনে যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, সেও কি একই রকম ভালোবেসেছিল আমায়, বিশ্বাস করেছিল? সে কেন আমাকে ছেড়ে অন্য সম্পর্কে ঢুকে গেল? তাকে এই জন্য যে একদিন আমার বাবা আমার মাকে আর আমাকে ছেড়ে চলে গেছিল বলে? নাকি আমাকেই তার একটা সময় অযোগ্য মনে হতে লাগলো? তাহলে একদিন যাকে যোগ্য বলে সে মনে করেছিল, তাকে কেন হঠাৎ করে অযোগ্য মনে হতে শুরু করলো? এই প্রশ্নের উত্তরটাও তো আমার জানার দরকার। আর এখন যেমন জানার দরকার যে তুমি আমার জীবনে আসতে চাও কিনা। আগের দিন যখন তোমাকে সরাসরি এই প্রশ্নটা করেছিলাম, তুমি এড়িয়ে গেছিলে, তাই আজ আরেকবার প্রশ্নটা করছি তোমার উত্তর জানার জন্য।
আমি আর কোনো প্রশ্ন ফেলে রাখতে চাই না অমীমাংসিতভাবে। যদি জেনে যাই তোমার পক্ষে এটা সম্ভব নয়, তাহলে আমি নিজেকে উইথড্র করে নেব, আর তোমাকে ডিস্টার্বই করব না। আর যতক্ষণ তুমি আমার প্রশ্নের উত্তর দেবে না, ততক্ষণ আমার মনে হবে সম্ভাবনা আছে, আর ততবার আমি ছুটে আসবো তোমার কাছে আমার সেই প্রশ্নের উত্তর জানতে। গুড্ডি, সেটা যদি কাম্য না হয়, তাহলে তুমি আমাকে এখনই জানিয়ে দিতে পারো। অনেক প্রশ্নেরই সোজা হ্যাঁ বা নাই উত্তর দেওয়া যায় না। কেন যায় না? তুমি যদি আমাকে ভালোই না বাসো, তোমার যদি আমার সম্পর্কে দুর্বলতাই তৈরি না হয়, তাহলে তুমি আমায় বলতেই পারো যে আপনি অদ্ভুত কথা বলছেন, আই ডোন্ট ওয়ান্ট টু লিভ উইথ ইউ, আমার জীবনে অন্য প্ল্যান আছে। শুনুন, আমি বিবাহিত। এই বাজে গল্পগুলো আমাকে দিয়ে কোনো লাভ নেই। আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, কাগজে কলমের বিচ্ছেদটা আমি মানিও নি, মানবো না। এই সব কিছু জানার পরেও যদি কেউ আমাকে বিয়ে করতে রাজি হয়, তাহলে আমি তাকে এই কথাটাই বলবো, হ্যাঁ এটা একদম ঠিক, আমার জীবনে একটা বিয়ের আবরণ দরকার আছে, তবে সেটা শুধুমাত্র অনুজ চ্যাটার্জিকে ভালো রাখার জন্য। অনুজ স্যার যাতে ভালো থাকেন সেই জন্য আমি বিয়েটা করব। আর কেউ যদি এই শর্তে রাজি হয়, তাহলে আমার বিয়ে হবে। অনুজ স্যারকে এই পৃথিবীতে তুমি সব থেকে বেশি ভালোবাসো, এর থেকে বড় সত্যি আর কিছু হয় না। কিন্তু সেই ভালোবাসার মানে তো এই নয় যে অনুজ স্যারকে ভালোবাসো বলে তুমি আরেকজনকে অপমান করতে পারো। আমি তো কাউকে অপমান করিনি, আমি যেচে কারোর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাইনি। কেউ যদি আমাকে বিয়ে করতে চায়, তাহলে তাকে আমি এই কথাটাই বলবো, আমি তাকে কোনোদিনও কিছু দিতে পারবো না। সে যদি বাইরের এই খোলসটা নিয়ে শান্তিতে থাকতে চায়, তাহলে থাকতে পারে। বাইরের খোলস বলতে? বাইরে সবাই জানবে আমরা বিবাহিত, কিন্তু আমরা জানবো আমরা বিবাহিত না। সবটাই লোক দেখানো, একটা আইওয়াশ। এই আইওয়াশ থেকে অনুজ চ্যাটার্জি ভালো থাকবে, শিরিন দিদির সঙ্গে মন দিয়ে সংসার করবে, ওটাই আমার লাভ। অর্থাৎ অনুজ চ্যাটার্জির জন্য আরো একজনকে স্যাক্রিফাইস করতে হবে? আমি তো কাউকে স্যাক্রিফাইস করতে বলছি না, কাউকে জোরও করবো না। কেউ যদি নিজে থেকে এই স্যাক্রিফাইসটা করতে চায়, তাহলে করতে পারে, তবে আমার কাছে বিয়ের প্রস্তাব এলে আমি তাকে এই কথাটাই বলবো, আর কিছু নয়। ওকে, তাই যদি হয় তাহলেও আমি রাজি। কেন বলুন তো? আপনার জীবনে তো অন্য অনেক মেয়ে আসতে পারে, আপনি সবকিছু জানার পরও এরকম একটা অসম্পূর্ণ সম্পর্ক ক্যারি করবেন কেন? যে মানুষটা আপনাকে কোনোদিনও ভালোই বাসতে পারবে না, এই সত্যিটা জানার পরেও আপনি সেই সম্পর্কের মধ্যে ঢুকতে চাইছেন কেন, তার উত্তর দিন। কারণ দুটো। প্রথমত, অনেকদিন পর কোনো মেয়েকে দেখে আমার মনে হয়েছে যে সব মেয়েরাই একরকম নয়। অনেকদিন পর কোনো মেয়েকে দেখে মনে হয়েছে তার সঙ্গে জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে আমার খারাপ লাগবে না, তার সঙ্গে পাহাড়ি পথ পার হতে আমার খারাপ লাগবে না, তার সঙ্গে চুপচাপ সরোবরের ধারে বসে সরোবরের দিকে তাকিয়ে থাকতে আমার খারাপ লাগবে না, এমনকি তার সঙ্গে দৈনন্দিন হিসেব নিকেশ করতেও আমার খারাপ লাগবে না। আর দ্বিতীয় কারণটা হলো, আর দ্বিতীয় কারণ, আমার নিজের উপর বিশ্বাস আছে। আমি জানি সত্যি যদি কোনো মেয়ে আমার জীবনে আসে, আমার জীবন থেকে সে বেরোতে পারবে না। সত্যি যদি কেউ আমাকে ভালো না বাসবে বলেও আমার জীবনে আসে, সেও আমাকে ভালোবেসে নত হতে বাধ্য হবে। এই নতি স্বীকার আমি ব্যক্তিটির কাছে নয়, আমার ভালোবাসার কাছে। আপনার বিশ্বাস ভুল। যার যার বিশ্বাস তার তার কাছে। তোমার বিশ্বাস যেমন তোমার কাছে ঠিক, আমার বিশ্বাস তেমন আমার কাছে ঠিক। তোমার বিশ্বাস ভুল তা আমিও যেমন বলতে পারবো না, তেমন আমার বিশ্বাসও যে ভুল সেটা তুমিও বলতে পারবে না। আপনি এখন বাড়ি যান, আমার ক্লাস আছে। আজ আমার প্রশ্নের উত্তর পেতে চাই, হ্যাঁ কিংবা না। আমি তো বললাম। ও, তাহলে তোমার শর্তে যদি আমি রাজি হই, তাহলে তুমি আসবে? শর্ত ভাঙলে আমি সেদিনই চলে আসবো, আর কোনোদিনও দেখা হবে না আমাদের। বেশ, ভাঙবো না আমি শর্ত। ভদ্রলোক তো, যা কথা দিই তাই রাখি, কিন্তু বিয়েটা ধুমধাম করেই করতে হবে। আমার বিয়ে ধুমধাম করে হবে? আমার এখানে কে আছে যে আমার বিয়েটা ধুমধাম করে দেবে? তোমার বিয়ে ধুমধাম করে না হোক, আমার বৌভাতটা ধুমধাম করে হোক, আমার বউ বরণ ধুমধাম করে হোক, এটা আমি চাই।
দেখো জেঠুমনি, প্লিজ তুমি বলো, এই রহস্যটা আর ভাল লাগছে না। এই বাড়িটা ছিল আমাদের জ্যাঠামশাইয়ের, আর যে ছবিটা দেখেছি সেটা আনন্দ শঙ্করেরই ছবি। আনন্দ শঙ্কর আমার আপন জ্যাঠতুতো ভাই, আর আনন্দ শঙ্কর না থাকলে এই বাড়ির মালিক যুধাজিৎ। দুদিন পরেই তো বিয়ে, আমি তো বিয়ের কথা বলে এসেছি, এখনো আপনি আগে করতে নেই। চলো 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 পাল্টাই।